নমস্কার, ভিলেজ কুকিংয়ে জানাই আপনাদের অনেক অনেক স্বাগত। আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁপে দিয়ে চিকেন কষা। এখানে একটা চিকেনের জন্য ভাজা মশলা বানিয়ে নেব। এখানে দুটো ছোট তেজপাতা নিয়েছি, দুটো এলাচ, 1 চামচ গোবিন্দভোগ চাল। এটা ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেব 1 চামচ পোস্ত। এটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নাবিয়ে নেব। এই ভাজা মশলাটা দিলে চিকেনের টেস্ট দ্বিগুণ হয়ে যায়। এবারে আমি শিলেতে ভাজা মশলাটা ভালো করে বেটে নেব। আপনারা এইভাবে এই মশলা দিয়ে একবার চিকেন কষা করে দেখবেন, খুব সুন্দর হয়, খুব টেস্ট হয়। দেখুন কত সুন্দর মশলাটা হয়েছে। এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। এখানে আমি চিকেন কষার জন্য কিছু মশলা নিয়েছি, জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। এবারে কড়ার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছি, চিনি, গোটা জিরে, একটা তেজপাতা দিয়েছি, চিনিটা কালারের জন্য দিয়েছি। এখানে তেলটা আমার হয়ে গেছে, এবারে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। এই পেঁয়াজ থেকে আমি কিছুটা পেঁয়াজ বেটে নিয়েছি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। এবারে আমি রসুন বাটাটাও দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এইভাবে আপনারা চিকেন কষা বা ঝোল যেটাই বলেন না কেন করে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। এখনও পর্যন্ত এই মশলাটা কেউ বানায়নি, আমি এই মশলাটা দিয়ে চিকেন কষা বানিয়ে রেখেছি, খুব সুন্দর টেস্ট হয়, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। এখানে 1 কেজি চিকেন নিয়েছি, চিকেনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই মশলার সাথে ভালোভাবে চিকেনটা ভেজে নিতে হবে। এখানে যত সুন্দর চিকেনটা ভাজা হবে, টেস্টটাও খুব সুন্দর হবে। এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, পেঁপে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। এবারে আমি চিকেনের মধ্যে পেঁপেটা দিয়ে কষিয়ে নেব। এখানে আমি পেঁপেটা কিন্তু ভাজিনি। এখানে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাটা দিয়েও ভালোভাবে কষিয়ে নেব। এখানে নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা আর মিট মশলা। আমার 1 কেজি চিকেন অনুযায়ী আমি নুনটা দিয়েছি, তোমাদের যেরকম চিকেন থাকবে তোমরা সেইভাবেই নুনটা দেবে। এখানে আমার চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। আদাটা দিয়েও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি ঢাকা দিয়ে হালকা আঁচে কষিয়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে আপনারাও কষিয়ে নেবেন, মাঝে মাঝে খুলে একটু নেড়ে দিতে হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল। এটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গোলাপ জল, কেওড়া জল দিলে খুব সুন্দর টেস্ট হয়। আপনারা চাইলে এখানে শুধু চিকেনটাও করতে পারেন। এবারে আমি শিল ধোয়া জলটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবারে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। আগে যদি টমেটো কুচি দিতাম তাহলে পেঁপেটা সিদ্ধ হতে দেরি হতো। মশলার সাথে টমেটো কুচিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। এখানে আমার মশলা ধোয়া জলটা দিয়ে যেটা কষাচ্ছিলাম সেটা এখানে কষানো হয়ে গেছে। এবার একটু ঝোলের জন্য অল্প জল দিয়ে দেব। পেঁপেটা একটু সিদ্ধ হতে দেরি আছে।
ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর বাড়িতে আপনারা এইভাবে চিকেনটা করে একবার খেয়ে দেখবেন। এবারে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এখানে এখন আমি দিয়ে দিলাম। এবারে এটা দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে এই চিকেনের রেসিপি খুব সুন্দর হয়, খুব টেস্ট হয়। এখানে আমার চিকেন কষা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। একটু পাতলা ঝোলের মতো আছে, এটা পরে টেনে নেবে। আবারও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো টাটা, আবারও আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। নমস্কার।